আসসালামু আলাইকুম। আমি জেরিন। আমার পেজ হোমমেড কেক বাই জেরিন। আজকে আমি আপনাদেরকে এখন ৪ পাউন্ডের একটি কেক ডেকোরেশন করে দেখাবো। এটি আমার রিপিট কাস্টমারের কেক। উনি আমার কাছ থেকে প্রথমবার যে কেকটি নিয়েছিল, সেই ভাইটা আবারও কেকটা অর্ডার করেছে। তখনও ৪ পাউন্ডের নিয়েছিল আর এখনও সে আবার ৪ পাউন্ড নিয়েছে। তো উনি বারবার ভ্যানিলাটাই নিয়েছে। সবার কাছে এটা যেহেতু ভ্যানিলা, আমি মনে করি যে ছোট বড় বুড়া হোক বা জোয়ান হোক, সবার কাছেই ভ্যানিলা কেকটাই সবচেয়ে বেশি বেটার লাগে। যাই হোক, আমি কেকটিকে ২টি স্লাইসে ভাগ করেছি, ৩টি না, যেহেতু বড় কেক আর হাই কম, এজন্য আমি ফ্ল্যাট কেকগুলোতে ২টি স্লাইস করেছি, যাতে কেকের টেস্টটা মূলত তারা পায়, ক্রিমটার টেস্ট কম আসে। তো কেকটাকে ২ স্লাইস করে আমি এখানে সুগার সিরাপ এবং ক্রিম দিয়ে আবার কভার করে ফ্রিজে রেখে দেব। আসলে এই কেকটা বানানোর সময় যে কতটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে, আসলে তা বলে বোঝানো যাবে না। কেকটা যখন আমি করা শুরু করেছি, জাস্ট ওভেনে দিয়েছি, সাথে সাথে কারেন্টটা চলে গেছে, আবার আসতেছে। এরকম ৪-৫ বার কেকটা আমি বেক করতে দিয়ে এরকম সমস্যার সম্মুখীন হয়েছি। আর ক্রিমটা বানানোর সময়ও সেম ক্রিমটার আমার মন মতো হয়নি। যাই হোক, তারপরে আমি যে ডেকোরেশন করতেছি, যে এখন যে দৃশ্যগুলো দেখছেন, এটা কিন্তু তখন কারেন্ট ছিল না। তো ডেকোরেশনের সময়ও কারেন্টে প্রচুর বিরক্ত করেছে। তো দেখুন, আমি কেকটিকে ওনারা আমাকে ডিজাইন দিয়ে দিয়েছিল এবং কাস্টমাইজ কেক, তো ডিজাইন সেই অনুযায়ী আমি দেখে দেখে করতেছিলাম। এখানে হচ্ছে আপনার পিঙ্ক আর পার্পেলের মধ্যে একটা কম্বিনেশন। তো আমি এখানে ৩টি নজেল ব্যবহার করেছি এবং 3টি কালারও আমি ইউজ করেছি, একটি গাঢ় পিঙ্ক, একটি হালকা পিঙ্ক, একটি হলো পার্পেল। তো যাই হোক, এখানে তেমন কোনো আহামরি ডিজাইন না, সে আগের ডিজাইনের মতো, যেখানে ইচ্ছা সেখানে যেটা ইচ্ছা সেটা ওভাবে দেওয়ার মতো। তো আগের দৃশ্যগুলো দেখে বোঝা যাচ্ছিল কারেন্ট ছিল না, যে এখন দেখেন কারেন্ট আসছে, তারপরে কত সুন্দর লাগছে। এটা অবশ্য রাতের ভিডিও করা। তো তারপর সকালে আমি এবার যখন আমি কেক ডেলিভারি দেব, তখনকার ভিডিও, এই যে এইটুকু ফুটেজ। তো তখন আমি এই যে নামের টপার, তারপরে আপনার বাটারফ্লাই, সুগার বল, এগুলো দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে ফ্রিজে রাখলে দেখা গেছে একটি পানি পানি ছেড়ে দেয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।